নমস্কার, দেখছেন ডিজিটাল খবরিলাল। তৃণমূলের সেই সভা, শোক সভা বলতে পারি, শহীদ দিবস, সেখানে তাকিয়েছিল কিন্তু সারা বঙ্গ। কারণ বেশ কয়েকটি জল্পনা উঠে এসেছিল যে বিজেপির তরফ থেকে কিছু নেতা নেত্রী যোগদান করতে পারে তৃণমূলে। সেদিন মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে যাদের তৃণমূলে যোগদান করার সম্ভাবনা, জল্পনা সবচেয়ে বেশি উঠে এসেছিল, তাদের নাম সমস্ত গণমাধ্যম বারবার বলেছে। শোভন বৈশাখী, সেই শোভন এবং বৈশাখী তারা যোগদান করবেন তৃণমূলে, এই নিয়ে সারা রাজনীতির মহলে যেন সরগরম হয়েছিল। প্রত্যেকটি গণমাধ্যম দেখিয়েছে যে তারা যোগদান করবেই। এমনকি কিছু পপুলার কাগজ, সংবাদপত্র তারা তো দাগিয়েই দিয়েছিল, বলতে গেলে নিজেরাই শিলমোহর দিয়ে দিয়েছিল যে যোগদান করছেন শোভন সবান্ধবী নিয়ে। কিন্তু আমরা ডিজিটাল খবরিলাল আপনাদেরকে জানিয়েছিলাম যে তৃণমূলে আসছে না শোভন চট্টোপাধ্যায়, এবং তাই হলো। দেখলেন 21শে জুলাইয়ের মঞ্চে কোনো নামগন্ধ ছিল না তাদের দুজনের, তারা ছিলেন না, যোগদান করা তো দূরের কথা। এবার প্রশ্ন উঠছে, বিজেপির তরফ থেকে অনেক দিন থেকেই তারা আলাদা, বিজেপি থেকে সম্পূর্ণ একটা আলাদা দ্বীপ তারা তৈরি করে ফেলেছে, কিন্তু নাম রয়েছে এখনো বিজেপিতে, কিন্তু তৃণমূলেও এলেন না। তাহলে তারা করবেনটা কি, কিংবা করতে চাইছেনটা কি? রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে? রাজনীতিতে কি ইন ফিউচার তারা থাকবেন, নাকি একেবারে সন্ন্যাসী নিয়ে নিয়েছেন? তাহলে সেটা ঘোষণা কেন করছেন না? এই সমস্ত প্রশ্ন কিন্তু এখন বিশেষজ্ঞ মহলের মাথায় ঘুরে বেড়াচ্ছে, যে তাহলে ভবিষ্যতে রাজনৈতিক কেরিয়ারের কিংবা রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে চলেছে শোভন চট্টোপাধ্যায় কিংবা বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে বলতে গেলে বলে রাখি, বৈশাখী বন্দ্যোপাধ্যায় কোনোবারেই কিন্তু বা কোনো সময়েই কিন্তু রাজনীতিতে তার বিশেষ মনোযোগ ছিল না, কিন্তু শোভন চট্টোপাধ্যায়কে আমরা দেখেছি তৃণমূলের সেই বরিষ্ঠ নেতা, সেই পুরনো কর্মী যিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয়পাত্র। যেমন কলকাতার মেয়র ছিলেন, তেমনি কিন্তু আরও বেশ কতগুলি পদের অধিকারী ছিলেন তিনি। সেখান থেকে সব কিছু ছেড়ে দিয়ে একেবারে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের জন্য তিনি তৃণমূল ত্যাগ করলেন, পরে বিজেপিতে যোগদান করেন। বিজেপিতে গিয়েও কিন্তু তিনি টিকতে পারলেন না। বিজেপির তরফ থেকে যখন তাকে টিকিট দেওয়ার কথা ঘোষণা করা হচ্ছিল কিংবা জল্পনা হচ্ছিল, তখন তিনি এটা জানান যে তিনি যেহেতু বৈশাখীকে নিয়ে যোগদান করেছেন, বৈশাখীকেও একইভাবে তার মতোই কিন্তু টিকিট দিতে হবে কিংবা পদ দিতে হবে। রাজি হয়নি বিজেপি, এবং এই জন্য কিন্তু তাদের সাথেও মনোমালিন্য তৈরি হয়েছে বলে সূত্রের খবর। তাহলে বিশেষজ্ঞ মহল মনে করছে শোভন চট্টোপাধ্যায়ের এত বড় রাজনৈতিক একটা কেরিয়ার যেটা ছিল, মানে বলতে গেলে এখনকার যে সমস্ত নেতা নেত্রী আছে তাদের থেকে অনেক গুণে একটা বড় রাজনৈতিক কেরিয়ার তার ছিল, সেটা থেকে তার ভবিষ্যতে যদি রাজনীতি তাকে ত্যাগ করতে হয়, কিংবা ভবিষ্যতে শোভন চট্টোপাধ্যায়ের রাজনৈতিক কেরিয়ারের সবচেয়ে বড় বাধা কিন্তু দেখতে গেলে বৈশাখী বন্দ্যোপাধ্যায়, যার জন্য তিনি সব কিছু ছেড়েছেন। শুনতে অবাক লাগলেও রাজনীতিতে শোভনের পথের কাঁটা আসলেই বৈশাখী বন্দ্যোপাধ্যায়। যেমনটা বললাম, বিজেপিতে যোগদান করেও কিন্তু তাকে ছেড়ে দিতে হলো, কারণ বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে তারা টিকিট দিলেন না। এরপর আবারও তৃণমূলে যে যোগদান করার একটা জল্পনা উঠছে, শোভন চট্টোপাধ্যায় নিজেই জানিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি পৃথিবীর সবচেয়ে সম্মানীয় ব্যক্তি মনে করেন, এবং তিনি যদি তাকে আদেশ করেন যে দলে যোগ দিতে হবে কিংবা আগের মতো দায়িত্ব সামলাতে হবে, তাহলে তার ঘাড়ে মাথা নেই ততগুলি যে তিনি তার আদেশ অমান্য করবেন। তার মানে তার কিন্তু তৃণমূলে যোগ দিতে কোনো অসুবিধে নেই। অপরদিকে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহলের খবর যে বৈশাখী বন্দ্যোপাধ্যায় আর কোনোভাবেই রাজনীতিতে নিজের জীবন জড়াতে চান না। তিনি কিন্তু এখন রাজনীতি থেকে সম্পূর্ণভাবে সন্ন্যাস নিতে চাইছেন, এবং তার সাথে শোভন বন্দ্যোপাধ্যায় চাইছেন যে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি কোথাও যাবেন, না হলে তিনি যাবেন না। তার মানে যদি তৃণমূলে কোনোদিনও ফিরে আসার চান্স তিনি পান, শুধুমাত্র হারাবেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের মনের ইচ্ছের জন্য। তার মানে বুঝতেই পারছেন, শোভন এবং বৈশাখী দুজনকে নিয়ে তো চর্চা তুমুলে থাকে বরাবরই সংবাদ মাধ্যমে। তারা একে অপরের পরিপূরক বলে নিজেদেরকে মনে করে নিয়েছে। তেমনই কিন্তু শোভন চট্টোপাধ্যায়, যার জন্য সব কিছু ছেড়ে এসেছেন, তাকে কিন্তু শেষ পর্যায়ে ছাড়বেন কিনা সেই নিয়েও সংশয় উঠছে, কারণ তিনি যদি না যোগদান করেন তিনিও করবেন না। তাহলে এই সব কিছুর মধ্যে একটাই প্রশ্ন,
রাজনীতির কি হবে, রাজনীতিতে কেরিয়ার গড়া নিয়ে আর কি হবে, বা রাজনীতিতে ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে, সেই সব প্রশ্নের উত্তর আমরা দেব এবং ভবিষ্যতে কি হতে চলেছে সেই দিকে আমাদের নজর থাকবে। আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের দিকে, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।